একটা পরিবার ছিল। সে পরিবারে শুধুমাত্র স্বামী আর স্ত্রী বসবাস করত। মাঝে মাঝেই সে পরিবারটিতে ঝগড়া লাগতো, মারধর হতো, চিল্লাচিল্লি হতো। তো তার কারণটা হচ্ছে তার স্বামী তার স্ত্রীকে খুব মারত। তো একদিন তার স্ত্রী কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলল, আমি এর জন্য অভিযোগ করব, এর জন্য অভিযোগ জানাবো। তো স্বামী তখন আরও রেগে গেল, আরও মারল এবং তাকে খুব উচ্চস্বরে বলল, তুই কোথায় অভিযোগ দিতে যাবি? তোকে এখান থেকে বের হতেই দিব না, মেরে ফেলবো। এমন একটা অবস্থা হলো। এমন অবস্থার মধ্যে স্বামী চুপচাপ বসে আছে। দেখা গেল স্ত্রী চলে গেল। স্ত্রী বাথরুমে ঢুকলো। বাথরুমে ঢোকার পরে তার স্বামী মনে করলো সম্ভবত আমার স্ত্রী কাপড় চেঞ্জ করতে গেছে এবং সে হয়তো সত্যি সত্যি তার বাবা মা, ভাই বোন অথবা আত্মীয় স্বজনের কাছে অভিযোগ দিতে যাচ্ছে। ঘরের কথা পরে জানবে। এমন একটি অবস্থায় সে আরও রাগান্বিত হলো। হঠাৎ করে দেখে যে তার স্ত্রী বাথরুম থেকে বেরিয়ে এসেছে, পরিষ্কার হয়েছে, কাপড় পরেছে, পরে পাশের রুমে গিয়ে জায়নামাজে বসছে। জায়নামাজে বসে তার স্ত্রী নামাজ পড়ছে। একবার সিজদায় পড়ে অনেকক্ষণ ধরে সে আর উঠছে না। এমন একটা অবস্থায় তার স্বামী গিয়ে দেখে যে তার স্ত্রী সিজদায় পড়ে আর উঠছে না। তখন সে চিন্তা করলো সে অভিযোগ করতে যাবে, অথচ এখানে সিজদায় পড়ে সে উঠছে না কেন, অসুস্থ হয়ে পড়লো কিনা। সে তার স্ত্রীকে ফলো করে সে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি সে অসুস্থ হয়নি, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। তখন তার স্বামীর মধ্যে একটি পরিবর্তন আসতে শুরু করলো, একটা অনুশোচনা হতে শুরু করলো। চিন্তা করলো যে নিশ্চয়ই আমার স্ত্রী সেজদা দিয়ে আল্লাহর কাছে আমার নামে কতই না অভিযোগ করছে, আমাকে কতই না অভিশাপ দিচ্ছে, আমার জন্য কতই না বরদোয়া করছে। এইরকম একটি চিন্তা নিয়ে স্বামী চিন্তা করছে কি করা যায়। একবার স্ত্রীর কাছে যাচ্ছে ওই ঘরে, একবার সে যে ঘরে ছিল ওই ঘরে যাচ্ছিল। স্ত্রী যখন মোনাজাত করার জন্য হাত তুলবে, ঠিক তার আগে গিয়ে তার স্ত্রীর হাতটি স্বামী চিপে ধরে বলল যে আমি ভুল করেছি, তোমাকে এভাবে অত্যাচার করা আমার ঠিক হয় না। তুমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কতই না আমার নামে অভিশাপ দিয়েছ, কতই না আমাকে গর্দোয়া করেছ, এরপরেও কি তোমার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানানো শেষ হয়নি, অভিশাপ জানানো শেষ হয়নি? তখন তার স্ত্রী মিষ্টি হেসে বলল যে আমি তো তোমার বিরুদ্ধে আমার প্রতিপালকের কাছে, আমার রহমানুর রাহিমের কাছে, আমার দয়াময়ের কাছে কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ জানাইছি সেই শয়তানের বিরুদ্ধে, যে শয়তান তোমাকে প্ররোচিত করে খারাপ কাজের জন্য, যে শয়তান তোমাকে উত্তেজিত করে আমাকে অত্যাচার করার জন্য। আমি সেই শয়তানের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছি, যাতে আল্লাহ তাআলা তার হাত থেকে তোমাকে হেফাজত করে, তোমাকে মুক্তি দেয়। স্বামী তার ভুল বুঝতে পারল। অনুশোচনায় সে তার কাছে মাথা নত করল এবং সে তার স্ত্রীকে কথা দিল যে আমি আর কখনো তোমার প্রতি অত্যাচার করব না, আর কখনো তোমার প্রতি অসহনশীল হব না। আমরা দুজন মিলে এখন থেকে খুব সুন্দর করে আমাদের সংসারটি এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যৎ পরিকল্পনা আমরা একসাথে করব। সকলের সংসারের যত চিন্তা আছে একসাথে করব। এই বলে তাদের একটি সুন্দর সুখের সংসার রচনা করতে লাগলো। প্রিয় বন্ধুরা, একটি সংসার সুখের জন্য স্বামী এবং স্ত্রীর দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত, যাতে একে অপরকে অত্যাচারিত না করি।